একঘেয়েমি চিকেনের থেকে একটু ভিন্ন স্বাদের চিকেন রেসিপি শেয়ার করব। নমস্কার, রিয়নস মম কিচেনে জানাই সকলকে স্বাগত। ঘরোয়া সামান্য কিছু উপকরণেই আজকে আমি দারুণ একটি চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পেলে মেশানোটা হয়ে গেল। এবার প্যানে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, একটু লালচে করে ভেজে নিয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকেও একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি আদা রসুনের বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কয়েক কোয়া রসুন দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। তুলে নিয়ে আমি দেখছি এটা থেকে অনেকটাই জল জল ছাড়িয়ে যাচ্ছে। এবার তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছ কিভাবে কষিয়ে নিলাম। মশলাটা যত সুন্দর কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা পুরো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমি এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা তুলে দেখছি বেশ অনেকটাই জল ছাড়িয়ে যাচ্ছে। এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মোটামুটি তেল ছাড়িয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন তেলটা ছাড়িয়ে যাচ্ছে, মাংসটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে এবং গা থেকে তেলটা ফুটে ফুটে উঠছে। তো আমার কষানো মোটামুটি হয়েই গেল, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এতে গরম জল অ্যাড করব। গরম জল দিলে কি হয়, মাংসটা বেশ সফট হয়, খেতেও কিন্তু টেস্টি হয়। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এতে মিট মশলা। আমি এটা এভারেস্টের মিট মশলা ব্যবহার করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ব্যবহার করতে পারো, তবে এভাবে চিকেনটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এই চিকেন কষাটি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। তো কেমন লাগলো চিকেন কষাটি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। বাই।